হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, তো ভাবলাম ভিডিওটা করেই ফেলি। আসল কথা কি বলো তো, এটা কিন্তু আমার ডেলিকার একটা রুটিনের মধ্যেই পড়ে। আমি ডায়েরি লিখতে পছন্দ করি। ডায়েরিটা একটা স্মৃতি হিসেবে থেকে যায়। আমার এরকম অনেক মনের কথা আমার ডায়েরিতে লেখা আছে। যাই হোক, আজকের কিছু কথা আমি ডায়েরিতে লিখে রাখলাম। এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমার একটুখানি বই পড়ার নেশা ছিল। এখন আর সেটা হয়ে ওঠে না কাজের চাপে। তো আমি এখন দুপুরবেলা কি বলতো, অনেক সময় ঘুম আসতে চায় না। আগে রাত্রির জেগে বই পড়তাম, অনেক রাত্রির জেগে 1টা, 1:30, 3টে পর্যন্ত বই পড়া হতো। কোনো কিছু জানতে গেলে তার অভ্যাস করতে হয়, এমনি এমনি কোনো কিছুই হয় না। কোনো কিছুর ভালোবাসা থেকেই কিন্তু তার জানার তাগিদটা বাড়ে। এমনি এমনি কেউ ভালো ভালো কথাও বলতে পারে না, কেউ বক্তৃতা দিতেও পারে না স্টেজে উঠে। আমি যেটাকে ভালোবাসি তার সম্পর্কে জানতে হয়, আমিও জানার চেষ্টা করি। আমি যাকে ভালোবাসি তার সম্পর্কে জানার চেষ্টা করি। তো এখানে আমি বই পড়ে নিচ্ছি। কি বই সেটা আমি আর বলছি না, তোমরা যারা জানো তারা হয়তো বুঝে গেছো যে কি বই। বই পড়তে পড়তে ঘুম চলে আসে, আর এটা কিন্তু একটা ভালো ওষুধ। যাদের ঘুম আসতে চায় না, বই পড়তে পড়তে ঘুম চলে আসে। তো এখানে আমি খুশি হলাম, বইয়ের ভিতর হঠাৎ করে টাকা পড়লো। জানি না কবে রেখেছি, আমার সত্যি মনে নেই, সেই কারণে একটুখানি খুশি হলাম। অবশ্য এখন আমার টাকাটা খুব দরকারও ছিল, হয়তো ভগবান বুঝতে পেরেছে। সত্যি আমার দয়াল কিন্তু এরকমই, মুখে না বললেও তিনি ঠিক বুঝে যায় আমার কখন কি দরকার। দেখো, হঠাৎ করে আজকে এই বইটা বার করলাম পড়বো বলে, আর বৃষ্টির মতো ঝপাত করে যেন টাকা পড়লো, টাকার বৃষ্টি। আমি অল্পতেই খুশি। আসলে আমি মানুষটাই এরকম, অল্পতেই যেমন খুশি হই, তাই সবাই অল্পতেই দুঃখও দেয় অনেক। আজকে রিকোয়েস্ট ভিডিওটা কী ছিল তোমাদের তো বলাই হয়নি। লিখেছিল যে শাড়ি পরে স্লিপিং ভিডিও দিতে, সেটা তো সম্ভব নয়, তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম।